রাসূল যখন মদিনায় গেলেন বরিলাল জালের মেয়েরা দুব বাজায় এক সাইড ফোড়া ওটারে কি বলে আবে সাহেব ডুবি ডুবি আর আছে কি নাম এই মি আপনি কইতে পারেন না আচ্ছা এক সাইড খোলা তা কি বলছিল তালা আল বাদরু আলাইনা আমার সাথে বলেন তালা আল বাদরু আলাইনা মিন জানি'il ওয়াদা ওয়া যাবাদ শুকরু আলাইনা মা দা'আলিল লাহিদা দব বলাইছে গান গেয়েছে কোন গান গাবেন এই পৃথিবী যেমন আছে তেমন এটি সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে কি এই গান গাওয়া যায় আছে না নাই যেদিনে তোর মহগুমে বুঝিবি দেশ এই পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু এই যেদিন আপনার চক্ষু বুঝে যাবে পাড়া পড়শি কিছুদিন আপনার জন্য কাঁদবে কাঁদবে না ভাইরা আমার এই গান গান আমি বলে গেলাম এই গান গান এখন আবার গান গাই ভান্ডারের কাছে আছে ঘরের চাবি ভান্ডারের কাছে আছে ঘরের চাবি ও তুই ঘরের তালা খুলতে চাইলে ভান্ডারে তরিকায় যাবি ভান্ডারের কাছে আছে ঘরের চাবি বলেন নাউযুবিল্লাহ এখানে ইউটিউবার কোনো বাইরা থাকলে আবার এটারে কাটতে কুটিয়া ল্যাস কাটিয়া মাথা কাটিয়া হেয়ার পর ঢুকাইয়া দিয়ে না যে হুজুরে কইছে ভান্ডারের কাছে আছে ঘরের চাবি ও তুই ঘরের তালা খুলতে চাইলে ভান্ডারে তরিকায় যাবি ভান্ডারের কাছে আছে ঘরের চাবি এটা আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত এটা কি হারাম না হালাল ঘরের চাবি কার কাছে বলেন আহা এই তো আপনারা আইসেন লাইন এই পারে ঘরের চাবি কার কাছে আহা আমালান সালিহা ভালো আমল করবেন রাসূলের তরিকায় চলবেন আপনি জান্নাতের চাবি পেয়ে যাবেন জান্নাতের চাবি ঘরের চাবি বলে ভান্ডারের কাছে নাউযুবিল্লাহ আবার আরেকটা গান আছে এটাও গাইতে পারেন এটা কি আদা আচ্ছা দাঁড়ান আপনারা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মহব্বতের সাথে আসমানের ফেরেশতারা নামছে লক্ষ লক্ষ ফেরেশতা নামছে আপনাদের ভিডিও করতে আছে আপনাদের ভিডিওগুলো আসমানে পাঠাচ্ছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা শত শত মানুষ হাজার হাজার মানুষ সবাই একটু মহব্বতের সাথে পড়বেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গান শুনবেন আরেকটা বলেন কি শুনবেন এইটা শুনবেন ভালো করে কিন্তু হুজুরে সিরাজুল ইসলাম উদিতপুরের কত সুন্দর আলোচনা করে গেলেন একালে তো হুজুরের মধ্যে সুর দিয়ে আসছেন হুজুরের মধ্যে সুর দিয়ে দেন হ্যাঁ
কি বলে বাবা মাওলানা বউ থুইয়া কেউ বিদার যাইও না, বাবা মাওলানা বউ থুইয়া কেউ বিদাস যাইও না, ওরে বিদাসে গেলে পরে গো, ওরে আয়া কিন্তু বউ পাইবা না, মাওলানা বউ থুইয়া কেউ বিদাস যাইও না। কোন আমার সাথে সমস্যা নেই, আমি ফতুয়া আমি দিয়ে যাবো, এটা তো দরকার আছে বর্তমানে, নোয়াখালীতে বেশি বিয়া করলেই বউ দিয়ে যায়। বাবা মাওলানা বউ থুইয়া কেউ বিদা যাইও না, ওরে টাকা পাড়া পয়সা পাড়া গো, আর সোনা পাড়া রূপা পাতা গো, আয়া কিন্তু কিছু পাইবা না, মাওলানা বউ থুইয়া কেউ বিদা যাইও না। ওরে শালা কান্দে শালি কান্দে গো, ও দুলাভাই আমাগো বুইলা যাইবেন না, মাওলানা বউ থুইয়া কেউ বিদা যাইও না। এই গান করতে আপনাকে না করছে কিনা বলেন? কোন কোন মুক্তি আপনাকে ফতোয়া দিয়েছে এই গান গাইবেন না, কিন্তু গান গাইবেন আল্লাহর জন্য রাসূলকে দিয়া। রাসূল গেছেন গায়ে ভইয়া, এরপর আরেকজনে একটা গান গায়, ওর নাম জানি কি মালিক কয়েছি নাকি, ওরে রাসূলের দল খাজাই পাইয়া রে, ওরে এর যে ওরে আল্লাহ আসলে দেখছি এই আপনার এই রাস্তায় যে ওই দোকানে বসে এই ক্যাসেটে বাজায়, অনেকে কান দেয়। আমি কই এই সবের পানি কি জান্নাতে যাইবে না জাহান্নামে বলেন? কিতে যাবে ধরে বলেন? আর আমি যে দুইটা গান গাইছি এ গানে আপনাদের নেকি হবে। আপনাদের যুবকদেরকে বিয়ে করাইয়া এত আদরের একটা কন্যারে বিয়ে দিলেন, তার উপযুক্ত সময় তাকে বিয়া দিলেন, হেয়ার পরে 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়া এই জামাতকে বিদেশে পাঠাই দেন। এইটা এরপরে আর 2 বছর 5 বছর 6 মাস 1 বছর পর আইলে সমস্যা নাই, 5 বছর 10 বছর পর এই নিয়মটা একটু নোয়াখালীর কোন ভাই আছে না জানেন? কুমিল্লার কোন ভাই আছে? তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, স্বাগত উপস্থিতি। এরপর আপনার সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন। আজকে এই তাফসীর মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান জনাব হযরত মাওলানা কারি মোজাম্মেল হোসেন আনসারী। জনাব হযরত মাওলানা কারি মোজাম্মেল হোসেন আনসারী সাহেবকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তো বিরিয়ানি খেয়ে ফেলেছেন। আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ মিরাজুল ইসলাম, ইমাম ও খতিব, শিকারপুর বন্দর জামে মসজিদ, উজিরপুর, বরিশাল। আমি শায়েখের জন্য দোয়া করি, খুব চমৎকার আলোচনা করেছে। আল্লাহ পাক তাকে হায়াতিন তৈয়্যিবা শিফায়ে কুল্লিয়া দান করুন। আমরা সকলে বলি আমিন। এরপর ওয়াজ লাগে না। আসলে আমাদের দেশে কি বলবো, দুঃখের কথা, যে যত সুর দিয়ে ওয়াজ করতে পারে এই বক্তার খুব বলল, আর যার সুর নাই হে বক্তার ওয়াজ, হে যতই কোরআন হাদিসের আলোচনা করুক, ব্যাখ্যা বিশ্লেষণ করুক, কিন্তু এ হুজুর চলবে না। চলবে যে সুর দিয়া খুব সুন্দর মতো ওয়াজ নসিহত করতে পারবে, কামড়াইতে পারবে, লাভাইতে পারবে, হ্যাঁ ওয়াজ শুনুন। কত চমৎকার আলোচনা করেছে। তার মানে আপনারা বিরিয়ানি খাইলেন, কোরমা পোলাও সব খাইলেন, এখন আমি লইয়াইছি আলু ভর্তা। কি লইয়াইছি? আলু ভর্তা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা উসুলাল ফিকহি মাবনান লিশ-শারা'i ওয়াল আহকাম ওয়া আসাসান লি'ইলমিল হালাল ওয়াল হারাম
وصيرها موثقة بالبراهين والدلائل وموشهة بالحلي والشمائل والصلاة والسلام على سيدنا محمد الذي أجرى هذه الرسوم إلى يوم الدين وأيد العلماء بالأيدي المتين ورفع درجاتهم في أعلى علين وشهد لهم بالفلاح واليقين وعلى آله وأصحاب الهادين المهتدين وتابعيهم وتبعهم من الأئمة المجتهدين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا একটু বাচ্চারা আপনারা একটু খেয়াল করেন যে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে ডিস্টার্ব হয় ওই যে একজন বাচ্চা আছে একটু থামান নালি দিকে আইসে বসে উঠে এইটা আরেকটু উপরে ওঠা যায় না وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يأتي على الناس زمان الصابر
القابل فيهم على دينه كالقابض على الجمار أو كما قال عليه الصلاة والسلام من صلى علي واحدة صلى الله عليه عشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جوانی بود خوبی آدمی جوانی بود خوبی آدمی سوخ بی رود کر بود خرامی مکن تکیہ بر عمر نافازدہ مباشر من از بزی روزگار اگر دانم ترا اجمن زدائی سرا کردم خیال اشنائی الحمدللہ পূর্ব ফতিয়ার বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে 23তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির সভাপতি হাজী মোহাম্মদ কাজী জাহাঙ্গীর হোসেন মাস্টার ভাই এবং সহসভাপতি মোহাম্মদ শাহিন এরপরে এই মাহফিল এত বড় একটা আয়োজন করেছেন যারা এর পিছনে সকলের নাম তো নাই আমার পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে তাদের জন্য আমাদের করণীয় কি আমরা তাদের জন্য দোয়া করবো কিয়ামত পর্যন্ত যায় এই যুব সমাজ আমরা তো থাকবো না আমরা তো এখন বার্ধক্যে উপনীত হয়েছি যেহেতু হায়াতের জিন্দেগি এটা তো আমাদের যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে সেই জন্য যারা এই মাহফিলে 23 বছর পর্যন্ত আঞ্জাম দিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত তাদেরকে কবুল আর মঞ্জুর করেন আমিন ভাইরা আমার আমি সূরাতুন নাবা এই নাবার কালকে 3টা আয়াতের 1 থেকে 1.5 ঘন্টা আমি আলোচনা করেছি আর আজকে এর বাড়তি আরো 4-5টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভান্ডার থেকে 2টা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি এর আলোকে মহান আল্লাহ যদি আমাকে আমার জবানের বরকত নাজিল করেন বরকত দেন আপনারা যদি ধৈর্যের সাথে বসে থাকতে পারেন আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের সাথে দুই একটা কথা বলার সুযোগ যদি আল্লাহ আমাকে না দেয় আমি বলতে পারবো এমনও ভিডিও বাংলাদেশে দেখেছেন যে বক্তা যখনই বক্তব্য শুরু করেছেন তখন তার জবানটা বন্ধ হয়ে গেছে জবান আটকে গেছে 2 দিন পর 3 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে মুক্ত করেছেন সেই বিপদ থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিয়েছেন এরপরে পাকিস্তানের এক বক্তা দেখলাম
আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। আমরা সকলে বলি আমিন। উনি আল্লাহর তাওহীদ বর্ণনা করতেছেন, তাওহীদের আলোচনা চলছেন। এই মুহূর্তে উনি এই মাউতের সামনে, জলসার হাজার হাজার শ্রোতার সামনে উনি দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ ওনাকে শহীদের মর্যাদা দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নামক জায়গায় আল্লাহ পাক স্থান দিলে। আমরা বলি আমিন। একটু বাচ্চাদের একটু তারা ডিস্টার্ব হচ্ছে আর কি। বাচ্চাদের সরাই দাও, ছোট করে সরাই দাও বাচ্চাদের। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলতেছেন বান্দাকে, প্রথম সূরা নাবা কেন নাজিল হয়েছে? মাক্কি জীবনে রাসূলের প্রথম তিনটা বিষয়ের উপরে দাওয়াত ছিল, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাই কাফেররা তাওহীদের ব্যাপারে মোটামুটি তারা বলছে হ্যাঁ এই আসমান জমিনের মালিক আল্লাহ, আমাদেরকে আমাদের আল্লাহ সৃষ্টি করেছে, এটা তারা স্বীকার করেছেন। কিন্তু রিসালাতের ব্যাপারটা আর এই আখিরাতের ব্যাপারটা তারা মেনে নিতে পারে নাই। এই আলোচনা কালকের গেছে। এরপর আল্লাহ তার রাসূলকে বললেন, ওরা যখন ইখতিলাফ করছে একে অপরকে নিয়ে, আপনার এই বিষয়টা নিয়ে শীঘ্রই ব্যাপারটা ওরা জানতে পারবে। কাল্লা সুম্মা কাল্লা সায়ালামুন। আবার বলছেন যে এই ব্যাপারে শীঘ্রই ওরা জানতে পারবে। এরপর আল্লাহ ধমকের সাথে এদের ব্যাপারে প্রথম সিদ্ধান্ত হয়েছে, এদেরকে আপনি বুঝান, বলেন, তারপরে আমার কুদরাতের বর্ণনা আপনি দেন। এবার আল্লাহ তার কুদরাতের বর্ণনা দিচ্ছে। ওখান থেকে আমি 2-3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর কালকের আলোচনা গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই আলোচনা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি পুরুষ হিসাবে দুনিয়াতে পাঠাইতেন, তাহলে বলেন তো যে আমরা এই দুনিয়াতে গড়ে সারা পৃথিবীতে একটা জরিপ করেন যে প্রত্যেক দিন মনে হয় যে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে না? তাহলে যদি এই যে আমাদের জন্য এত বড় নিয়ামত আমাদের স্ত্রী, আমাদের জন্য যে আমাদের জন্য নারী বানাইলেন, জোড়ায় জোড়ায় বানাইলেন আমাদেরকে, এই নিয়ামত নারী নামক আমাদের মা, আমাদের বোন, আমাদের সন্তান, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা নিয়ামত আমাকে দান করলেন। এর ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে। আর এইটা যদি আল্লাহ না করতেন, খালি পুরুষই বানাইতেন, তাহলে মারা যাইতে যাইতে এক পর্যায়ে পৃথিবীতে আর মানুষ থাকতো? গরু ছাগলও থাকতো না। কেন? সবই যদি পুরুষ বানাইতো তাহলে মারাও যাইতো, তাহলে পৃথিবী কি হইতো? শূন্য হয়ে যাইতো। তা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের বর্ণনা করছেন। এরপরে বললেন, খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। কাছে আসুন, এখানে আসুন। ইনি আবার কোরআনুল কারীমের হাফেজ, এবং আপনাদের সামনে তো দেখলেন কত সুন্দর তেলাওয়াত করলেন। এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা এই মাহফিল শেষ হওয়ার পরে বাড়িতে যাবেন, যাওয়ার পরে হয়তো এখানে যদি কোনো খানা পিনার আয়োজন করে থাকে, বেশ আলহামদুলিল্লাহ খাবেন। খাওয়ার পরে আপনারা চলে যাবেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে আপনারা কি সিদ্ধান্ত নেবেন? ঘুমানোর সিদ্ধান্ত নেবেন না? এই ঘুমটা কে দিয়েছে? সুবহানাল্লাহ। ভাইজান, আজ 12 বছর নিউরো সায়েন্সের রোগী, 12 বছর, কত বড় নিয়ামত আমি বুঝেই আপনাদেরকে পারবো না। আমার কানের অপারেশন হয়েছে। কানের অপারেশন হওয়ার পর থেকে আমার ঘুমের ডিস্টার্ব শুরু হয়ে গেল। আমি কানের ডাক্তার, বাংলাদেশের এমন কোনো বড় বড় ডাক্তার নাই যে না গেছি, যা তারা এখন বলে যে আপনার অপারেশন করার পরেও যখন সমস্যা দূর হচ্ছে না, এখন আপনি দেখেন কোথায় যাবেন? বাংলাদেশ থেকে তো মানুষ বিভিন্ন, আমি বলছি না, আমি মরে গেল আমি ভারতে যাব না। আমি বলছি আমি যদি মারাও যাই
এই সমস্যার কারণে আমি ভারতে যাব না। আমি যাব না। পরে তারা বলে তাহলে একটা কাজ করেন, আপনি নিউরো সায়েন্সের বড় বড় ডাক্তার দেখেন। তাহলে তো ডাক্তার এইগুলো তো শুননা। ওবাই বিন কাব আহত হলেন, আল্লাহ রসুল চিকিৎসা করলেন। আর এই চিকিৎসা বিজ্ঞান এটাকে কেউ হারাম বলার কোনো সুযোগ নাই। এটা মুসলমানদের জন্য একটা নিয়ামত যে কেউ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে, কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, ডাক্তার হবে, কেউ মাদ্রাসায় পড়াশোনা করবে, কেউ বিমান আবিষ্কার করবে, কেউ হেলিকপ্টার আবিষ্কার করবে, কেউ স্টিমার জাহাজ আবিষ্কার করবে, আর আমার বান্দারা এগুলা ব্যবহার করবে। এটা আমাদের জন্য আল্লাহর দয়া, অনুগ্রহ। বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ আমাদের প্রতি দয়া দয়া দয়া। এই ডাক্তারগুলো আপনাদের ছেলেমেয়েদেরকে আপনারা ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, বানান, ডাক্তার বানান। তবে একটা কথা, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ম্যাজিস্ট্রেট বানান, উকিল বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহকে সাথী নিয়ে বানান। আগে তাকে কোরআনুল কারীম বিশুদ্ধভাবে আপনার ডাইনে বামে এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে কয়েক হাজার মাদ্রাসা নাই, কেউ বলতে পারবে না। পারবে? এমন কোন ডিস্ট্রিক্ট নাই, হাজার হাজার মাদ্রাসা। আপনার ছেলেকে নুরানি মাদ্রাসায় দেন, মক্তবে দেন, হাফেজ বানান। এরপরে আপনি এখন বর্তমানে ক্যাডেট সিস্টেম মাদ্রাসা বের হয়েছে, ওখানে আপনার ছেলে 5-10 বছরে আপনি হ্যাপ্ত শেষ করবে, তারপরে ইংরেজিতে অনর্গল সে কথা বলতে পারবে এবং ডাক্তার হইতে পারবে, ম্যাজিস্ট্রেট হইতে পারবে। যখন কোন ছাত্র মাদ্রাসায় পড়িয়া এলএম অর্জন করে যখন ডাক্তার হবে, তখন এই ডাক্তার দ্বারা মানুষের উপকার হবে না ক্ষতি হবে? এই যে 2000 টাকা ভিজিটটায় গলা কাটিয়ে আমাদেরকে নেয়, এরা যদি এই এলমের ওহির এলএম যদি তাদের মধ্যে একটু থাকতো, তাহলে আমাদের কাছ থেকে এই 2000 টাকা নিত না। নিত? আমাদের কাছ থেকে সর্বোচ্চ 500 টাকা নিলেও তুমি মাসে তোমার 10 লাখ টাকা ইনকাম আছে। ব্যাপার কি? 2000 টাকা নেওয়ার কি দরকার আছে? কারণ না, কোটি কোটি টাকা দিয়ে আমি লেখাপড়া করেছি, আমি ঘুষ দিয়ে সার্টিফিকেট বানাইছি, নানান রকম অজুহাত সে প্রকাশ করে আমাদের সামনে, ফর্দ বাইর করে দেয়। যা করার কিছু না, আমরা তো অসহায়। যেহেতু আমাদের ইসলামিক ধার্মিক ছাত্ররা যদি, মাদ্রাসার ছাত্ররা যদি একটা ডাক্তার হইতো, যেমন আমি মাঝে মাঝে ইসলামিয়া হসপিটালে যাই, ইবনে সিনায় যাই, আলহামদুলিল্লাহ ওখানে গেলে একটু ফ্যাসিলিটি আমি পাই। পরীক্ষা নিরীক্ষা যেগুলো দেয় অন্য সব তুলনায় আলহামদুলিল্লাহ 5,000-10,000 টাকা কম। আমি তাদের জন্য দোয়া করি। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, তাদের সাথে ব্যবহার, আমাদের তারা যে ব্যবহার করে, এত রোগীর অর্ধেক সুস্থ হয়ে যায়। আর কিছু কিছু ডাক্তারের কাছে গেলে, আর এখনকার সাথে যে সহকারী আছে আর নার্স আছে, পাইটু আছে, এরাই অ্যাসিস্ট্যান্ট আর ওরাই প্রফেসর, মানে সিরিয়ালতে ওদের ব্যবহার দেখলে, এই জন্য দেখেন মানুষ ইহুদিতে রাষ্ট্রে যায় চিকিৎসা করতে, ভাই ওরা এত সুন্দর আচরণ করে, এইটি রোগ ভালো হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুম নামক যে নিয়ামত, 12 বছর আমি ঘুমের ট্যাবলেট খাই। আমি এখন ব্যাগের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে সুযোগ দেয়, আলোচনার পরে এই ঘুমের ট্যাবলেট খাবো। তাই ন্যাচারাল যে ঘুম, প্রাকৃতিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যেরকম শুইলেই ঘুম করে যান, এরপরে সকালবেলা আপনার দুনিয়াবি কাজ করার জন্য একটা মনোরঞ্জন সৃষ্টি হয়ে যায় না, মনের মধ্যে আরাম এসে যায় না কাজ করা। আর যদি এই ঘুম নিদ্রাটা আল্লাহ না দিতেন, এই বিশ্রামের এই শান্তিদায়ক এই ঘুমটা যদি, এই নিয়ামতটা যদি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন, তাহলে আপনারা কাজকর্ম করতে পারতেন না। তাহলে এই জন্য এই মহান রব্বুল আলামিন যে আল্লাহ আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলেন, আমাদেরকে আমাদের চাহিদা পূরণ করলেন, যে আল্লাহ আমাদেরকে ঘুম নামক নিয়ামত দিলেন, সেই আল্লাহকে একটু স্মরণ করাই বলেন, লা বিশাইয়্যিন মিন নিয়ামিকা রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদু। হায় আল্লাহ, তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। বলেন আল্লাহ, বলেন আল্লাহ, তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এখানে অনেকে তাফসীর একটু ভিন্ন তাফসীর করেন, ইখতিলাফ আছে। বলে যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, এটা ঠিক আছে,
এখানে নামে তাকিতেছে, নুনে তাকিতেছে। আল্লাহ বলছে তোমার নিয়ামত আমি বাড়াই দেবো যদি আমার শুকরিয়া করো, কিন্তু অলাইন কাফারতুম যদি কুফরি করো, অশুকরিয়া করো। অনেকে তাফসীর করে তোমার নিয়ামতকে আমি কাটিয়ে নেব। এটা কি ঠিক হইল? এখন এই তাফসীর চলবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যদি নিয়ামত ছিনিয়ে নিত, তাহলে কাফেররা এত ভালো খাইতেছে চলতেছে কেন? দুনিয়াতে যে কাফেররা আল্লাহর সিজদা দিচ্ছে না, আল্লাহ রসুলকে রসুল হিসাবে মেনে নিতেছে না, তা এদেরকে আল্লাহ খাওয়াচ্ছে কেন? প্রশ্ন আসে কিনা সাধারণ মানুষের, যে ওরা দিয়ে আমার সে অনেক ভালো আছে, আর আমরা তো রোজা নামাজ করি, তা আপনি এই শীতের মধ্যে আমরা উযু করিয়া আমরা নামাজ ফজরের নামাজ পড়ি। সবচাইতে এই শীতের সময় যারা ফজরের নামাজ জামাতে পড়ে, ইশার নামাজ জামাতে পড়ে, এরা হইছে আসল মুসল্লি। আর ফাওয়াইলুল লিল মুসল্লিন হলো যারা এই দিন খাটার কম্বলের মধ্যে মুড়া দিয়ে হইয়া থাকে 10টা বাজে ওঠে। কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার? তাহলে দেখেন, ঘুম নামক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। আমি ঔষধ খেয়ে ঘুমাই, এই ঘুমে আমি তৃপ্তি পাই না, তারপরেও করার কিছু নাই। রোগ বালাই যত মুমিনদেরকে আল্লাহ দেবে, আপনার সগীরা গুনাহগুলা মাফ হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আহা, আল্লাহ কা বান্দা, তুমি যদি আমার শুকর করো, আমি তোমার নিয়ামত বলতে কি, তুমি যে চোখে দেখতে আসো, কানে শুনতে আসো, মুখ দিয়া কথা বলতে আসো, তুমি যে হাইটা গড় নদীর বাজারে যাইয়া রসগোল্লা খাইয়াইতে পারছো, এই মুহূর্তে যাইয়া দেখেন ঢাকা মেডিকেলের বারান্দায়, ঢাকা মেডিকেলের বারান্দায় এমন কিছু লোক আছে দুনিয়ায় টাকা পয়সার অভাব নাই। তাদেরকে যদি বলা হয় যে তোমাদেরকে ডাক্তারদেরকে যদি বলা হয়, ও ডাক্তার আপনাদেরকে আমার যত সম্পত্তি আছে তার 4 ভাগের 4 আনির 2 আনি সম্পদ আমি আপনাদেরকে দিয়ে দেব, কিন্তু আমাকে একটু ভালো করার ব্যবস্থা করে দেন, আমার ব্লাড ক্যান্সার হয়েছে। কি পারবে? পারবে? যাই দেখেন মেডিকেলের বারান্দায় কত মানুষ কাঁদতে আসছে। আল্লাহ নিয়ামত, সুস্থতা দেখ কত বড় নিয়ামত। আহা, তার ব্লাড ক্যান্সার হয়েছে, যে পঙ্গুত্ব বরণ করেছে। আমার মেজবার স্ত্রীর এই যে 5 মাস আগে তার মেরুদণ্ডের একটা অপারেশন হয়েছে, তার 2টা পা প্যারালাইজ হয়ে গেছে। এখন সে হাঁটতে পারে না। এখন সে বুঝতেছে যে হাইটা ছেলে সন্তান এই স্কুল কলেজে গেছি, সেই কত বড় নিয়ামত থেকে আল্লাহ আমাকে মাহরুম করে দিয়েছেন। এজন্য ভাই আফসোসের বড়। আর দুনিয়া সিজনুল মুমিনিনা জান্নাতুল কাফির, দুনিয়াটা কাফেরদের জন্য সুন্দর সাজানো হয়েছে। দুনিয়ারা কেন? ওরা দুনিয়া চাইছে, ওদেরকে আল্লাহ দুনিয়া দেবে, ওরা যা মনে চায় তা করবে। আপনি পাবেন? জেলখানা মোমেনদের জেলখানা কোনটা? আবার এই জেলখানা মনে করেন না, অপরাধ করেছি এখন ধরে নিয়ে আমাকে পুলিশ জেলখানায় ভরে দেবে, এই জেলখানা না। জেলখানা হলো যে আপনাকে আল্লাহ যে জিনিস নিষেধ করেছেন সেইটা আপনি মেনে চলতেছেন, যেটাকে আদেশ করেছেন সেইটা আপনি মেনে চলছেন, ওইটা আপনার জন্য কষ্টকর হচ্ছে। আপনি কাফেররা সরাসরি যেটা মনে চায় শরাব পান করতেছে, জেনা করতেছে না, যা মনে চায় দুনিয়ার যত নাফরমানি আছে তারা করছে, কিন্তু আপনি আর আমি এটা পারবো না। এই জন্য আমাদেরকে বলা হয়েছে মুমিনদের জন্য জেলখানা দুনিয়াটা। কারণ মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে যদি ঈমান নিয়ে, ঈমান হলো শর্ত, ঈমান নিয়ে যদি যেতে পারি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকালের জিন্দেগি আল্লাহ আমাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর কাফেররা সেদিন কি করবে? ইয়া লাইতানি কুনতুম তুরাবা। আরে যখন দেখবে ফয়সালা হয়ে গেছে, একদল জান্নাতে আর আমরা তো পড়ে গেলাম বিপদে, তখন বলবে যে আমরা এই পশু পাখিগুলো এরাও তো মাটি হয়ে গেল, আমরা যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হইতো। আজকাল এই বিচারের কাঠগড়ায় আমাদের দাঁড়ানো লাগতো না। ভাইরা আমার, এখন তো বাংলাদেশে ভালো ভালো মুফাসসির বের হয়েছে। একজন মুফাসসির বের হয়েছে,
মিরপুর শাহালি মাজার থেকে, তার নাম হইছে হযরত আবুল সরকার। উনি ফারেক হইছে মিরপুর শাহালি মাজার থেকে। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন তো? সে সূরা নাসের তাফসীর করছে। সূরা নাসে বলে আল্লাহ কইছে নাচতে কইছে, বুঝছেন? তা আমি এই ব্যাপারে একটু আমি ওর এই ভিডিওটা আমি একটু করে দেখেছি, আমার একজনে দেখাইছে। পরে আমি মনে পড়লো যে وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ। যে কিছু লোক ক্রয় করবে আশার বাণী, কিছু গল্পের বই পুস্তক ক্রয় করবে এবং এই কাহিনীগুলো মানুষের সামনে বলবে আর মানুষদেরকে সঠিক রাস্তা থেকে তাদেরকে পথভ্রষ্ট করবে। নজর ইবনে হারেস, সে ছিল মক্কার একজন ব্যবসায়ী, একজন বড় ব্যবসায়ী ছিল। সে আবার ব্যবসা করত, পারস্যের সাথে তার ব্যবসা ছিল। সে দেখে যে মোহাম্মদকে তো ফিরানি যাইতেছে না, সে এত সুন্দর সুন্দর বাণী শুনাইতেছে আর আমাকে দলের লোকগুলা দিটাই নিয়ে যাইতেছে। তখন কি করলো, পারস্য থেকে, ইরানের আরেক নাম হলো পারস্য, ওরা অগ্নি পূজক। এই অগ্নি পূজকে ইরান থেকে কিছু গায়িকা নর্তকী এদেরকে ক্রয় করে নিয়ে আসলেন। আনার পরে কিছু রুস্তম ইস্কান্দারিয়ার এবং কিসরাদের ওই সম্রাটদের কিছু বই পুস্তক আনিয়া বলে তোমরা দেখো এই কাহিনীগুলো শোনো, আর মুহাম্মদ যে কাহিনীগুলো বলতে আছে আর যে তোমাদের উপরে যে বোঝা চাপাইতেছে, এই 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, রোজা, এতে যে কত কষ্ট, হ্যাঁ, আর আমার গল্পগুলো শোনো, কত সুন্দর গল্প। এই গল্পের কাহিনীগুলো শুনাইয়া তার দলের লোকদেরকে ওই আল্লাহ রসুলের কাছ থেকে সবাই তার দলের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এই গায়কের সে ক্রয় করলো, একটা মহিলা গায়ককে ক্রয় করলো। এই সুন্দর সুন্দর গান শোনাইতেছেন। ভাইরা আমার, তখন আমার মনে পড়লো যে আমি গান বাজনা কোন গান গাওয়া জায়েজ আছে, কোন গান গাওয়া জায়েজ নাই, এই ব্যাপারে সংক্ষেপে আলোচনা করে আমি আপনাদের আল্লাহর ঘর এই মসজিদের নির্মাণ কাজ চলিতেছে। ভাইরা আমার, এই ব্যাপারে আমি একটু আলোচনা করবো। আপনারা কি ধৈর্যের সাথে বসবেন ইনশাআল্লাহ? আমি মুসাফির মানুষ, আমি একজন মাজলুম। আপনারা আমার জন্য এই মাহফিল কমিটি এত কষ্ট করে এত বড় একটা আয়োজন করেছে। আপনারা দোকান পাড়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে আপনারা জান্নাতের বাগানে এসে বসেন। আপনারা এই জান্নাতের বাগানে এসে বসেন, যেখানে বসবেন যেখানে ওই আপনি আলোচনা শুনবেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, আপনার ওই মাটি কিয়ামতের ময়দানে সাক্ষী আল্লাহ, তোমার এই বান্দা আমার এইখানে বসা, আমার বুকের উপর বসা, তোমার কুরআনুল কারীম থেকে, তোমার রাসূলুল্লাহর বাণী থেকে আলোচনা শুনেছে। আল্লাহ, তুমি এই বান্দাকে কেমনে জাহান্নামে দেবা? আপনাদেরকে বলি, এখনো আপনারা ঘোরাফেরা না করে আপনারা এই প্যান্ডেলের মধ্যে আইসা আলোচনা শোনেন, কোরআন হাদিসের আলোচনা শোনেন। এই দুনিয়া থাকার জায়গা না। আমার হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা ধোঁকা। আল্লাহ রাসূল বলেছে দুনিয়াটা একটা মরকের সাথে তুলনা দিয়েছে। মরক হতে কে বলেন? একটু জোরে বলেন, মরক হতে কে? মরক দুনিয়াটাকে বলছে মরক। এই দুনিয়ার পিছে আমরা ছুটছি। এরপরে এখন আমি চিন্তা করলাম যে বাংলাদেশে যারা গান পছন্দ করে, আমি একজন শিল্পী ছিলাম এক সময়, যে গান পছন্দ করে এই মানুষগুলা, ওরা লেখাপড়া মাদ্রাসার বারান্দায় যায় নাই, ওরা সূরা নাস, সূরা ফালাকের তাফসীর করতেছে, এই মানুষগুলারে গোমরা করতেছে। তারা বিকৃত এলহাদ, ওরা কিছুই জানে না কোরআন হাদিসের, ওরা এইগুলা বলে মানুষদেরকে পথভ্রষ্ট করতেছে। তখন আমি এই চিন্তা করলাম যে এই নজর ইবনে হারেসের এই ঘটনাটা আইনা আমি দুই একটা গান, কোন গান গাওয়া জায়েজ আছে, কোন গান গাওয়া জায়েজ নাই,
আপনারা গান শুনবেন, কোন গান শুনবেন? আল্লাহ রসুল যখন মদিনায় গেলেন, বনিরাজ্জালের মেয়েরা দুব বাজায় এক সাইড ফোড়াটারে কি বলে আবে সাহেব? ডুবি ডুবি আর আছে কি নাম? এই মিয়া আপনি কইতে পারেন নাই। আচ্ছা এক সাইড খোলা, তা কি বলছিল? তালা আল বাদরু আলাইনা, আমার সাথে বলেন, তালা আল বাদরু আলাইনা মিন জানিআতিল ওয়াদা ওয়া যাবাদ শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। দব বাজাইছে, গান গেয়েছে। কোন গান গাবেন? এই পৃথিবী যেমন আছে তেমন এটি রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কি এই গান গাওয়া যায় আছে না নাই? যেদিনে তোর মহগুমে বুঝিবি দেশ, এই পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু এই যেদিন আপনার চক্ষু বুঝে যাবে, পাড়া পড়শি কিছুদিন আপনার জন্য কাঁদবে, কাঁদবে না? ভাইরা আমার, এই গান গান, আমি বলে গেলাম এই গান গান, এখন আবার গান গাই। ভান্ডারের কাছে আছে ঘরের চাবি, ভান্ডারের কাছে আছে ঘরের চাবি, ও তুই ঘরের তালা খুলতে চাইলে ভান্ডারে তরিকায় যাবি, ভান্ডারের কাছে আছে ঘরের চাবি, বলেন নাউযুবিল্লাহ। এখানে ইউটিউবার কোনো বাইরা থাকলে আবার এনারে কাটতে কুটতে ল্যাস কাটতে মাথা কাটিয়া হেয়ার পর ঢুকাইয়া দিয়ে না যে হুজুরে কইছে ভান্ডারের কাছে আছে ঘরের চাবি, ও তুই ঘরের তালা খুলতে চাইলে ভান্ডারে তরিকায় যাবি, ভান্ডারের কাছে আছে ঘরের চাবি। এটা আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত, এটা কি হারাম না হালাল? ঘরের চাবি কার কাছে বলেন? আহা, এই তো আপনারা আইসের লাইন নেই পারে। ঘরের চাবি কার কাছে? আহা, আমালান সালিহা, ভালো আমল করবেন, রাসূলের তরিকায় চলবেন, আপনি জান্নাতের চাবি পেয়ে যাবেন। জান্নাতের চাবি ঘরের চাবি বলে ভান্ডারের কাছে, নাউযুবিল্লাহ। আবার আরেকটা গান আছে, এটাও গাইতে পারেন। এটা কি আদা? আচ্ছা দাঁড়ান, আপনারা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মহব্বতের সাথে, মহব্বতের সাথে আসমানের ফেরেশতারা নামছে, লক্ষ লক্ষ ফেরেশতা নামছে, আপনাদের ভিডিও করতে আছে, আপনাদের ভিডিওগুলো আসমানে পাঠাচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা শত শত মানুষ, হাজার হাজার মানুষ, সবাই একটু মহব্বতের সাথে পড়বেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গান শুনবেন? আরেকটা বলেন। কি শুনবেন? এইটা শুনবেন ভালো করে। কিন্তু হুজুরে সিরাজুল ইসলাম লতিফপুরের কত সুন্দর আলোচনা করে গেলেন। একালে তো কি বলে, বাবা মাওলানা বউ থুইয়া কেউ বিদার যাইও না,
বাবা মাওলানা বউ থুইয়া কেউ বিদেশ যাইও না ওরে বিদেশে গেলে পরে গো ওরে আয়া কিন্তু বউ পাইবা না মাওলানা বউ থুইয়া কেউ বিদেশ যাইও না। কোন আমার সাথে সমস্যা নেই, আমি ফতুয়া আমি দিয়ে দেবো, এটা তো দরকার আছে বর্তমানে। নোয়াখালীতে বেশি বিয়া করলেই বউ থুইয়া যায়। বাবা মাওলানা বউ থুইয়া কেউ বিদেশ যাইও না ওরে টাকা পাড়া পয়সা পাড়া গো আর সোনা পাতা রূপা পাতা গো আয়া কিন্তু কিছু পাইবা না মাওলানা বউ থুইয়া কেউ বিদেশ যাইও না ওরে শালা কান্দে শালি কান্দে গো ও দুলাভাই আমাগো বুইলা যাইবেন না মাওলানা বউ থুইয়া কেউ বিদেশ যাইও না। এ গান কইতে আপনাদের না করছে কেনা বলেন? কোন কোন মুক্তি আপনাকে ফতোয়া দিয়েছে এই গান গাইবেন না, কিন্তু গান গাইবেন আল্লাহর জন্য রাসূলকে দিয়া। রাসূল গেছেন গায়েব হইয়া, এরপর আরেকজনে একটা গান গায়, ওর নাম জানি কি মালিক পাইতি নাকি? হ্যাঁ ওরে রাসূলের দল খাদাই পাইয়া রে ওরে ওরে আল্লাহ আসলে দেখছি এই আপনার এই রাস্তায় যে ওই দোকানে বসে এই ক্যাসেটে বাজায় অনেকে কান দেয়। আমি কই এই সময় পানি কি জান্নাতে যাইবে না জাহান্নামে বলেন? কিতে যাবে ধরে বলেন? আর আমি যে দুইটা গান গাইছি এই গানে আপনাদের নেকি হবে। আপনাদের যুবকদেরকে বিয়ে করাইয়া এত আদরের একটা কন্যারে বিয়ে দিলেন, তার উপযুক্ত সময় তাকে বিয়া দিলেন, হেয়ার পরে 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়া এই জামাতকে বিদেশে পাঠাই দেন। এইটা এরপরে আয় 2 বছর 5 বছর 6 মাস 1 বছর পর আইলে সমস্যা নাই, 5 বছর 10 বছর পর এই নিয়মটা একটু নোয়াখালীর কোনো ভাই আছেন এই জায়গায়? কুমিল্লার কোনো ভাই আছেন? সবই করুণাতি ভাই। হ্যাঁ এই আমি নোয়াখালীতে গেছি, নোয়াখালীতে পরকিয়ার বাজার চলতেছে, পরকিয়ার বাজার। আফসোস 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 ও মুসলমান, কি জবাব দিবা? এই জন্য ভাইরা আমি আলী ইবনে মুআফিক মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জামানা বনি ইসরাইলের পয়গম্বর, তাহলে তুমি আমাকে যদি হাসরের ময়দানে আমাকে জান্নাতের ফয়সালা করে দাও, কিন্তু আমাকে জান্নাতের ভিতরে একজন বন্ধু দিতে হবে। আমি যেই বন্ধুকে নিয়ে জান্নাতের ভিতরে ঘুরবো এই বন্ধুকে তুমি কি একটু আমাকে দুনিয়ায় দেখাইতে পারো? আল্লাহ বলে, আল্লাহ তো বনি ইসরাইলের পয়গম্বর, ওনার সাথে কিন্তু সরাসরি আল্লাহ কথা বলছে। হ্যাঁ তুমি কি দেখতে চাও? হ্যাঁ আল্লাহ আমার এই সাথীর একটু তুমি দেখাইতে পারো, আমার খুব ইচ্ছা হইতেছে। তাই তাহলে তুমি দামেস্কে চলে যাও, সিরিয়া দামেস্কে চলে যাও। ওখানে একজন গোস্ত বিক্রেতা, ওনার বাড়ি হইল সুদানের, আফ্রিকার মানুষ, কালো বিশ্রী চেহারা, গোস্ত বিক্রি করে। ওনার কাছে যাও, ওনার কাছে যাও। উনি তোমার এই হাসরের ময়দানে যখন বিচার ফয়সালা হয়ে যাবে, তোমাকে যদি তোমাদের জান্নাতের ফয়সালা করে দিই, ওই জান্নাতে ওই গোস্ত বিক্রেতা আলী ইবনে মুআফিক তোমার বন্ধু হবে, সাথী হবে। যাও যাও যাও। মুসা আলাইহিস সালাম আর দেরি করলেন না, মন আর মানতেছে না, চলে গেলেন। যাওয়ার পরে এখন একটা লোকেশন তো থাকতে হবে। বর্তমান তো আধুনিক মোবাইলে আপনি সার্চ দেবেন, আপনার এখান থেকে আমি যেখানে আলোচনা করতেছি এটা ম্যাপে একটা সুন্দর মতো এসে গেল, জানো কিনা বলেন? এরপরে চলে গেলেন। এখন লোকদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই এই আলী ইবনে মুআফিক নামক কোনো লোক আছে? আর লোকেরা বলেন, হুজুর আপনারা তো দেখতে দেখা যাচ্ছে একজন বুজুর্গ মানুষ, পাগড়ি মাথায়। মুসা আলাইহিস সালামের একটা সুন্নাত আছে লাঠি, আমি এই লাঠিটা কয়েকদিন পরে নেবো, আমার জন্য দোয়া করে লাঠি লাগবো। এটা পয়গম্বরের সুন্নাত, মুসা আলাইহিস সালামের সুন্নাত, মনে রাখবেন। এই লাঠি লইবেন, লাঠি লাঠি লাঠি। যুবকরাও লাঠি হাতে রাখবেন এবং তাওহীদের উপর অটল থাকবেন। আস্তে আস্তে গাজওয়াতুল হিন্দ সামনে সংগঠিত হবে। ইমাম মাহাদির সৈনিক হবেন কেন? হাত উঠান, নারায়ে তাকবীর।
আল্লাহ তুমি সাক্ষী দেবো এই বান্দারা ইমাম মাহাদির সৈনিক হইতেছে। আল্লাহ তুমি কবুল করো, আমি মাজলুম, আমি জেল খেটেছি, আমি অসুস্থ মানুষ, আমি মুসাফির। আল্লাহ তুমি এই মানুষদেরকে কবুল করো আল্লাহ, তুমি এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। এই গরমদিন মানুষদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। ছোটখাটো গুনাহ তুমি দেখো না, এদের কলবের ভিতরে ইমানের নূর ঢেলে দাও আল্লাহ। এই মসজিদ মাদ্রাসাকে জানো তারা সহযোগিতা করে আল্লাহ, সেই রকম দিল তুমি তাদের দিলটাকে নরম করে দাও ভাইরা। এরপরে কি করলেন, চলে গেলেন। এখন লোকজন বলতেছে হুজুর আপনি একজন বুজুর্গ মানুষ, আপনি এই কারি খুঁজতে আছেন একটা কষাই, আমরা কি বস্তু বিক্রি করে এখন বলি কি আমরা কষাই বলি না? তাই ওই জামানার মানুষের তো ওইটাই বলবে যে আপনি মেয়ে একটা বুজুর্গ মানুষ, আপনি কষাই ভেড়া রাগি মানুষ। মুসা আলাইহিস সালাম কিন্তু একটা কিপ্তিরে কিন্তু ঘুষা মারলে মারিয়া লাগছিল। আর এই অবস্থা আমরা ভালো করে পুরানো অবস্থা, আমি আবার পুরানো অবস্থা করি না। পরে দিয়া রাগি মানুষ তোরে কইছি আলিয়ে মুআফিক নামে ঢুকছে দেখি না কি কোন জায়গায় যাই পাবো, বুঝতে কি করে এটা আল্লাহ আমার কইতেছে, লোকেশন তো আল্লাহ আমার দিয়েছে, কিন্তু আমি খুঁজবো আমার দেরি তুই জানলে কই দে ওই জান ওই যে বিক্রি করে দেন না বিশ্রী চেহারা যান। গেলেন, যাওয়ার পরে দেখে উনি গোস্ত বিক্রি করতে, খরিদ্দারদের কাছে গোস্ত বিক্রি করতে আছে। আর মা সুন্দর মতো ওজনে কম দেয় না। সূরা আমফালের ভিতরে 30 পারার ভিতরে একটা সূরা আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। ব্যবসায়ী লোক কি এই জায়গায় আছেন? হাত উঠান, কারা ব্যবসা করেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকেই তো ব্যবসা করেন। শুআইব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছে, তারা ওজনে কম দিত। কিতে কম দিত? ওজনে নেওয়ার বেলায় এককালে সুন্দর মতো মাপে নেয়, দেওয়ার বেলায় ইউসির কম দেয়। আল্লাহ রাসূল মদিনায় গেলেন, যাই দেখেন এই স্বভাব এই মদিনাবাসীর মধ্যে। আবার যারা ঈমান আনছে হ্যাঁ মধ্যেও দেওয়া যায়। এরপরে আল্লাহ রাসূল তাদেরকে সতর্ক করলেন যে দেখো শুআইব আলাইহিস সালামের জাতিকে কিন্তু আল্লাহ দশাই দিয়েছে এই পাপের কারণে, এটা মস্ত বড় পাপ। আরে ভাই 1 কেজি মাংস 700 টাকা, 800 টাকা। আপনার ওই এলাকায় কয় টাকা দাম? হ্যাঁ একই দাম। এখন যদি 100 গ্রাম কম দেয়, এই যে হাড়ভাঙ্গা পরিশ্রম করিয়া এখন এই আমাদের গ্রামের মানুষ আমরা তো ভাই মোল্লারা ভাত পায় না, মোল্লারা ভাত পায় না, মোল্লারা ভাত খায় না। আজকে 14 জায়গায় আল্লাহ খাওয়াইছে, 14টা জায়গায়। এখন আবার 3 জন সিরিয়াল, আমি কই থুবু কই জায়গা নাই তো কেমনে না, খাইতে হইবে, খাইয়া যাইতেই হইবে। আপনারা মুসাফির, আপনারা মেহমান, খাওয়া লাগবেই লাগবে। তাহলে দেখেন গ্রামের মানুষ আহারে হাড়ভাঙ্গা পরিশ্রম করে। এই যখন 700 টাকা যাই কষাইয়ের কাছে, ভাই আমার বাসায় মেহমান আইছে, আমার 1 কেজি ভাই একটু চর্বি কম দিয়ে, একটু আটি কম দিয়ে, কিন্তু কষাই দেখেন চামেছি উনি আপনার আবার কেউ দিবে। আরে আপনি তো আমার লোক না, এত চিন্তা করেন না, তো দিয়ে দিতে আসি। ওই ভান্ডার মধ্যে পাশে একটু চর্বি আর একটু শাড়ির মাংসটা দিয়ে দিতে আলাদা দেখে ওগুলা আমি কিন্তু মাঝে মাঝে ধরছি অনেকের বেড়াই বাটপারি ছা ওয়াইলুল লিল মুতাফফিফিনের আবার তফসিল শুনাইছি, একটা ধ্বংস হয়ে যাবে, দুনিয়া তো আখিরাত তো যাবে, জাহান্নামে যেতে হবে। এটা ফাইজলামি পেয়েছো নাকি? 100 গ্রাম কম দিলে আপনি যখন দেখবেন কমতেছে, তখন আরে আমি 700 টাকা 1 কেজি মাংস কিনলাম, আহা আমার 100 গ্রাম কম দিল। আপনি কিন্তু পাহাড় সময়টা কষ্ট পাবেন। এই জন্য আল্লাহ এই সূরাটা নাযিল করছেন। এই এতটুকু আপনার জিনিস, এটা আপনার অন্তরটা ভেঙে খান হয়ে যাবে। এটা আল্লাহ আলিমুল গায়বের মালিক আল্লাহ বুঝতে পেরেছেন। এই জন্য আমি আপনার এই সূরাটা আপনার উম্মতকে জানাই দেন, বুঝাই দেন, ব্যাখ্যা করে দেন। এরপরে গেলেন আলী ইবনে মুআফিক, যাইয়া দেখে আহারে এত সুন্দর ইনসাফ, খরিদ্দারদেরকে সুন্দর মতো মাংসগুলা মেপে দিচ্ছে। এরপরে পাশে একটা পোটলা, এই পোটলার ভিতরে একটু মাংস রাখতে আছে আলাদা করে। বেচা কিনা শেষ, পরিচয় দিচ্ছে না উনি বনি ইসরাইলের পয়গম্বর মুসা। উনি ওই কসাই তার কাজকর্ম শেষ করে দোকান বন্ধ করে বাড়ি দিয়ে যাচ্ছে। এই আল্লাহর পয়গম্বরও পিছনে যাচ্ছে, ওনাকে ফলো করতেছে। কই যায়? যাইতে বাড়িতে চলে গেলেন।
বাড়িতে যাওয়ার পরে উনি গোস্তগুলো পাক করলেন। পাক করার পরে ওনার মা 100-র উপরে বয়স হবে, বার্ধক্যে পরিণত হয়ে গেছে, অসহায়, পায়খানা প্রস্রাব সে বিছানায় করে। তখন এই মাকে উনি গোসল করালেন, সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে। তখন মাকে কোলের মধ্যে নিয়ে এই মাংস আর এই মাংসের সাথে ঝোল আর রুটি বানাইলো, এইটা দিয়া উনি আর মাকে খাওয়াচ্ছে। ভাই আমার মা আছে কারো এখানে? কার মা নাই হাত উঠান। কার মা নাই হাত উঠান। আর কার মা আছে হাত উঠান। অনেকেরই তো মা আছে, অনেকের মা, আমার বাবা নেই, আমার মা আছে। মায়ের জন্য মায়ের মা বাবার সাথে কারা কি আচরণ করেন দেখেন। বনি ইসরাইলের পয়গম্বর ফলো করতেছে, বলতেছেন ভাই আপনি যে এই গোস্ত পাক করে রান্না করে আপনি আপনার আম্মুকে খাওয়ানোর পরে আপনার আম্মু 2 হাত উত্তোলন করে আকাশের দিকে তাকায় কি বলেছে একটু বলেন। তবে ভাই আমি তো আপনাকে চিনি না। কি বলবো, এটা আমার মার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কয় কি অভ্যাসে পরিণত হয়েছে এটা আমাকে বলেন। আমার মা প্রত্যেকদিন খাবার পরে আমার জন্য দোয়া করে যে আল্লাহ আমার এই সন্তান, আমার খলিদার টুকরা এই সন্তান আমার সারাদিন কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে আমার জন্য মাংস রান্না করে আমাকে খাওয়াইল, আমার মুখ মুছে দিল। আল্লাহ তুমি এই বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে আমার সন্তানকে হাসরের ময়দানে উঠাই আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বনি ইসরাইলের পয়গম্বর শুনে ভাই কাম হয়ে গেছে। আল্লাহ আপনি কি আমাকে চেনেন? কারণ আপনাকে তো আমি চিনি না, আপনার পরিচয় আপনি কার উম্মত? আমি বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালামের। আমরা তাকে কোনোদিন দেখি নাই, তা আমার দিকে একটু ভালো করে তাকান। আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে। আপনার মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের দোয়া কবুল করেছে। কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে আপনার মায়ের দোয়ার বরকতে আপনি হবেন আমার জান্নাতের সাথী, আপনি আমার জান্নাতের বন্ধু হবেন। এই জন্য ভাই যদি কার মা থাকে আজকের বাসায় যাইয়া এই যে সবাই এখন আমি তো বিভিন্ন জায়গায় মাহফিল করে যখন বাড়িতে যাইতাম, বাসায় যাইতাম, যাইয়া ডাক দিতাম, স্ত্রীকে আমি ডাক দিতাম আগে, দেখি কোনো সারা শব্দ পাই না। কিন্তু আমার মা ঘুমায় না, আমার সন্তান কখন মাহফিল ঘুরিয়ে আসবে। মায়ের মনে মানে না পথে কোনো দুর্ঘটনা হয় কিনা, পথে কোনো সমস্যা হয় কিনা, ঠিক মতো মাহফিল করে বাসায় আসতে পারি কিনা। মার অন্তর কিন্তু ছটফট করতেছে, ঘুমায় না। যখন ডাক দিলাম সঙ্গে সঙ্গে দুয়ার খুলে দেয়, বাবা মুখ শুকাইছে কেন? তুমি কিছু খাবার দাবার তুমি কিছু খেয়েছো কিনা বলো। এই এটাকে জিগাই কিনা বলেন, মা বাপ জিগাই কিনা? কিন্তু আমি আমার মা বোনরা যারা পর্দার ভিতরে আছেন আপনাদের জন্য ভালো পুরস্কার আমি দিচ্ছি, একটু অপেক্ষা করেন। আপনাদের জন্য 5টা কাজ করতে হবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া সানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আপনারা 5টা কাজ করবেন, 5টা আমল করবেন। রমজান মাসে রোজা রাখবেন, নামাজ পড়বেন, স্বামীর ইতাআত করবেন, আর পর্দায় চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদেরকে নাজাতের ফয়সালা করে দিবেন, বলেন আমিন। আমাদের কাজ করতে হবে বেশি, আমাদের আমল বেশি করতে হবে। আমার মামুনদের কম আমল যদি করে, আমল যদি আমলের মতো আমল হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়ে দিবেন। এই জন্য ভাই এই মাদ্রাসা এই মসজিদের দিলেন না,
ভাইরা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াতে তুমি যে ঘরখানা সাজাইতে আছো, এই ঘর ক্ষমতাই মনে রাখিও, আমি থাকবো না, তুমিও থাকবো না, আমরা একদিন চলে যাব। এই প্যান্ডেলটাও যদি, এই প্যান্ডেলের বাসটাও যদি এখানে দাঁড় করাই রাখে, তাও 100 বছর 50 বছর থাকবেন, কিন্তু আপনার আমার 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আছে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য দুনিয়ার ঘরটা সাজাচ্ছেন, যেই ঘর থেকে আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তানেরা, যেই সন্তানের জন্য, যেই বিবিবা বাচ্চার জন্য হাড় ভাঙা পরিশ্রম করলেন, যেই সন্তানদের জন্য বাড়ি বানালেন, সেই সন্তানেরা কিন্তু একদিন মরার সঙ্গে সঙ্গে বলবে, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। করবে কিনা বলেন? আমার চোখে এমন ঘটনা দেখেছি, বাপের লাশ খাটের উপরে, সন্তানেরা বলতেছে, আমার জমির হিসাব দাও, আমার সম্পদের হিসাব দাও, কবর কোথায় হবে, এখানে হবে না সেখানে হবে, ওখানে হবে না সেখানে হবে। দেখছেন কিনা ভিডিও? ভাইরা আমার, কিন্তু আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। এই ঘরের জন্য যারা দান করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছোটখাটো গুনার দিকে তাকাবেন না, এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করে দিবে, জান্নাতের ফয়সালা করে দিবেন। বলেন আমিন। তার ভাইরা, এই মসজিদে যে এসএস গ্রিলের কাজ চলতেছে, এক হবে, দেখেন 10-এর লাঠি 1-এর বোঝা। দেখেন এত বড় একটা আয়োজন করেছে, এত বড় একটা আয়োজন করেছে। তারপর একটা মাদ্রাসা আছে, মসজিদ, ওখানে একটা নুরানি মাদ্রাসা আছে। আপনারা যে যা পারেন একটু দয়া করে, মেহেরবানি করে, আমি মাজলুম, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি মাজলুম মানুষ, আমি মুসাফির। এই মসজিদে কে কত টাকা দান করবেন? কে হাত উঠান, আমার সাথে হাত উঠান, একটু সাহায্য করে উঠেন না। এই আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা একটু সহযোগিতা করেন। 30,000 টাকা, 40,000 টাকার মতো, বেশি না। আপনারা সবাই যদি একটু কম বেশ করে একটু দেন, তাহলে ইনশাআল্লাহ এই জরুরতটা পুরো হয়ে যাবে। আপনাদের লোক একটু পড়েন না, এদের কাছে যান। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলটারে নরম করেন ভাইজান। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, এই ঘর থেকে, যেই ঘরে লক্ষ লক্ষ টাকা দিয়ে সাজাচ্ছেন, ওই ঘর থেকে তাড়াতাড়ি নামাইবে, তাড়াতাড়ি দাফন কাপড় কর। 2 দিন 3 দিন পর্যন্ত ভাতও খাইতে যাবে না, তাই লাশ থেকে আসি, এখন ভাতের রুচি নাই। কিন্তু যখন জীবিত ছিল, শরীরে করে সেন্টের গ্রাম আসতো, লাখ সাবান ব্যবহার করতো। এখন মরে যাওয়ার পরে ওটার কোনো চাহিদার মূল্য নাই, ওটার তাড়াতাড়ি দাফন কাপড়ের ব্যবস্থা কর। আর আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত। আপনাদের কিয়ামতের মাঠে এই আল্লাহর ঘর সাক্ষী দেবে আপনাদের জন্য, এই জমিন সাক্ষী দিবে। যেখানে বসে আপনারা ওয়াজ শুনছেন, কোরআন হাদিসের আলোচনা শুনছেন, সাক্ষী দেবে কে কত টাকা দিয়েছেন, কার মন মানসিকতা কত, আল্লাহ রাব্বুল আলামিন সব এই জমিন সব বের করে দেবে। সম্পদের জন্য মানুষ মারামারি করে, কাড়াকাড়ি করে, অথচ সূরা জিলজালের ভিতরে আছে এই জমিন এমন সম্পদ বমি করে দিবে, উগড়িয়ে দিবে। যখন কম্পন সৃষ্টি হয়ে যাবে, তখন এই সম্পদ থেকে তখন বলবে, আরে দুনিয়ায় সম্পদের জন্য কত মারামারি কাড়াকাড়ি করছি, আজকে আর স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি সবই তো জমিন আমাদের সামনে বের করে দিল। কিন্তু সেদিন আর ওইদিকে আপনার তাকানেরও কোনো হুঁশ থাকবে না, থাকবে?
তাহলে আপনারা একটু মন দিলটারে নরম করে আল্লাহর ঘর মসজিদের কাজ চলতেছে, নির্মাণ কাজ চলতেছে, আপনারা একটু দয়া করে একটু সহযোগিতা করেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা একটু দয়া করে এই মসজিদের জন্য, এখানে মাদ্রাসা আছে, স্কুল আছে, এইখানে লোকজন এটারে আঞ্জাম দিচ্ছে, এটার পিছনে পরিশ্রম করছে, লক্ষ লাখ টাকা ইনভেস্ট করছে আপনাদের জন্য, আমাদের জন্য, আল্লাহর রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। আপনারা রাজি আছেন না নাই বলেন? রাজি আছেন? দান করার জন্য রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আবার একটু জিগে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। ভাইরা, মা সন্তান, মায়ের পেটে বাবার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলছে আপনি বাঁচবেন না, ব্লাড ক্যান্সার। তখন স্ত্রীকে ডাক দিয়ে বলছে, ও প্রাণের স্ত্রী, ভাইজান এখানে এমন লোক আছে আমি দেখতে পাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদের মালিক আপনাদের। এই সম্পদ কারো জন্য হবে জাহান্নামের ইন্ধন হয়ে যাবে, কারো জন্য হবে জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য আপনারা একটু 5,000, 10,000, 100, 500, 200 যে যা পারেন দেন আল্লাহর ঘর মসজিদ। আমি একজন মাজলুম মানুষ, আমি একজন মুসাফির। আমি আপনাদেরকে, আপনাদের মন মানসিকতা আপনাদেরকে দেখে মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখছে। এই সম্পদের মালিককে বলেন, আপনাদের যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের মালিককে বলেন। এই যে জমিনের চাষাবাদ করেন, ফসল খান, এই জমিনকে বলেন। তাহলে আপনারা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ করে দান করবেন। কে কত করবেন একটু বলেন? 5,000, 10,000 বলেন। 10,000 করে 5 জন লোক, একটু দেখি। আমি একজন মুসাফির, আমি দোয়া করে যাব। অবশ্যই আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। কোন মাজলুম, কোন মুসাফির আর মা বাপ যদি দোয়া করে আল্লাহ দরবারে সরাসরি কবুল হয়ে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না। কে একটা হাত উঠান, 5,000 দিবেন, কে দিবেন 10,000 দিবেন, কিন্তু হাত উঠান, সাহস করে উঠান আপনার মার জন্য। আপনার যার জন্মদুঃখী মা কবরে সাহিত্য আছে, এই মাহফিল তারা কিন্তু শুনছে। ও আমার কলিজার টুকরো, আমার জাদুমণি, আমার জন্য একটু দোয়া করো, আমার জন্য দান করো। আমি কি অবস্থায় আছি ভাই, আপনারা একটু মহব্বতের সাথে, একটু দানের নিয়তে দিলটারে নরম করে মা বাবার দিকে তাকাইয়া 5,000, 10,000, আপনারা 2,000, 3,000, 100, 500, 200 যে যা পারেন একটু আপনার কাছে যাবেন। এই লোক পাঠান, একটু লোক পাঠান, একটু যান ভাইদের কাছে যান। এরপরে ওসিয়ত করলেন, আপনারা একটু দাঁড়াই যান। যে আপনাদের লোক পাঠান না, এরা কষ্ট করে আসবে কেন? আপনাদের লোক পাঠান না। ও প্রাণের স্ত্রী, আমার ব্লাড ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে আমি আর বাঁচবো না, কিন্তু তোমার গর্ভে যে আমার সন্তান, এই সন্তান দুনিয়ায় আসার পরে আমি যদি মারা যাই, এই সন্তান দুনিয়ায় আসার পরে আমার এই সন্তানকে মাদ্রাসায় পড়াইও, এই ওসিয়ত করিয়া গেলাম। এই লোকটা কিছুদিন পরে মারা গেল। মারা যাওয়ার পরে ওই সন্তানকে মায়ের লালন পালন করে যখন বড় হয়ে গেল, 4 বছর 5 বছর হয়ে গেল, এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাই দিল। মাদ্রাসায় ভর্তি করানোর পরে যখন তারপর 7-8 বছর, 5 বছরের সময়, 3 বছরের সময় খালি বারবার বলে আমার আব্বা কোথায়। সকলের সন্তান বাবার সাথে ঘুরতে যায়, মায়ের সাথে ঘুরতে যায়, আমার বাবা কোথায়, আমার মা, ও মা তুমি জবাব দাও, আমার
এখন মা খালি লুকোচুরি করে না তো তোমার আপা বিদেশে গেছে, তোমার আপা কাজে গেছে, অমুক জায়গায় গেছে, আসবে কিছুদিন পরে আসবে।